তাহলে কি যেই রিফর্মড আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে, শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, এবং সাবির হোসেন চৌধুরী, এবং ফজলে তাপস, এই তিনজনকে সামনে রেখে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে বিএনপি গ্রহণ করছে বা এরকম কিছু ম্যান টু ম্যান এখনো আওয়ামী লীগ বিএনপি কিছু বলছে না। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যখন বলছেন জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির কিছু বলার নেই, তখন ওই কথাটাই এখন ধরে নেওয়া হতে পারে যে বিএনপি আওয়ামী লীগকে এখন যে অন্যভাবে আনা হচ্ছে বা বলা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে দুর্নীতি পরায়ণ বা খুনি যারা, তাদেরকে বাদ দিয়ে অন্য কেউ আসলে প্রবলেম নেই, সেটাই কি বিএনপি অ্যাকসেপ্ট করে? হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি একটা প্রোগ্রামে বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, বিচারের পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই।